হ্যাঁ, নাম করি স্মরণ, কোন গুণে তোমারে পাবো জানি না, সাধন ভজন, তাই না? এখন আল্লাহর নামের তো অভাব নাই, তাই না? কিন্তু এক একটা নামের এক একটা গুণ, এক একটা ক্ষমতা, এক একটা শক্তি। এখন কোন নামে আপনি মাওলাকে ডাকতেছেন আসরে দাঁড়াইয়া, আসরে দাঁড়াইয়া আপনি কোন নামে মাওলাকে স্মরণ করতেছেন, সেই নামটা একটু যদি বলতেন মনে হয় ভালো হইতো, তাহলেই বোঝা যাবে আপনি কোন গুণে মাওলাকে পাবেন, তাই না? এক একটার এক এক রকম গুণ ক্ষমতা। যেমন ধরেন এই যে আমার হাতের 5টা আঙ্গুলি, এই 5টা আঙ্গুলির কিন্তু 5টা নাম আছে, কি বাজার আছে না? 5টা আঙ্গুলির 5টা নাম থাকলে 5টা আঙ্গুলির 5টা কর্ম আছে। হ্যাঁ, এক একটা আঙ্গুলি দিয়ে এক একটা কর্ম হয়। এখানে অনেকেই কিন্তু নাম জানে কিন্তু কর্ম কি এটা জানে না, তাই না ভাই? এই জন্যে আমি আমার আতিক ভাইয়ের কাছে মানে পালাটা আরম্ভ করার আগে এই 2টা কথা একটু জানতে চাইলাম। তাহলে নিজেরা আমরা যারা আছি, যারা জানি না, নাম জানি কিন্তু কর্ম জানি না, এটা জানলে কিন্তু আমাদের জন্য কি ভালো না? হ্যাঁ, আমরা জানতে পারবো। যাক, আজকে আমার দরদি আনিস চাঁদের দরবারে যে পালাটা দেওয়া হয়েছে, খুবই সুন্দর একটা পালা। পালা নিয়ে আমি আলোচনা করব না, তার কারণ এখানে যাকে গুরু ভূমিকা দেওয়া হয়েছে সে তো অনেক জ্ঞানী, জ্ঞানের ভান্ডার। তাই বাবা, আজকে আমি দাঁড়িয়ে আছি, আমাকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকা। আমি ভক্ত, কিন্তু আসলে কিন্তু ভক্তের যোগ্য আমি নই, আমি ভক্তের যোগ্য নই। বাবারে, ভক্ত হইলে অনেক কর্ম, অনেক অনেক সাধনা করে কিন্তু ভক্ত হয়। তাই সেই সাধনার জোর আমার নাই, তারপরেও পালা দেওয়া হয়েছে, সেই পালা অনুসারে আমার সেই ভূমিকা টিকিয়ে রাখতে হবে, আমার সেই ভূমিকা টিকিয়ে রাখতে হবে। আজকে যিনি গুরু, আমি আমার আতিক ভাইয়ের সাথে কিন্তু গান গাবো না, না, আমি আতিক ভাইয়ের সাথে গান গাবো না। এজন্য আতিক ভাইয়ের মাঝে যিনি আমার গুরু, যার হাতে হাত রেখে আমি আমার এই পাপিষ্ঠ দেহটা যার চরণে সঁপে দিয়েছি, আমার সেই দরদিকে আমার আতিক ভাইয়ের জায়গায় বসিয়েছি, আসনে বসিয়েছি, সেখানে বসিয়ে আমি আজকে তার সাথে 2-4টা কথা আলাপ আলোচনা করবো, কি বাজা? তার কারণ এক গুরু জগৎময়। আজকে আমার আনিস চাঁদের ভক্ত যারা আছে রে, আমার মায়েরা বোনেরা যারা আছে, সকলেই যেন বুঝতে পারে গুরু যে আসলে কি বস্তু, গুরুর গুরুত্ব কতখানি ভক্তের কাছে, শিষ্যের কাছে, সেবকের কাছে। তারা যেন শ্রেণী বিন্যাস বুঝতে পারে আমাদের কর্মটা কতখানি, কিভাবে গুরু সাধন ভজন করতে হবে, কিভাবে এই মানব দেহটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সেই কর্মগুলা কি শুধু তা জানলে হবে না। যারা বাবা আহলে বায়াত গ্রহণ করেছে, তরিকা গ্রহণ করেছে, তারা তো গ্রহণ করেছে, তারা গ্রহণ করে কি পাইলো এটাও একটু বোঝার বিষয়। আর যারা গ্রহণ করে নাই, তারা যেন আমার গুরু বাক্য শুনে, এবং এই বায়াত, আহলে বায়াত কোথায় আছে তার প্রমাণটা কি? কোরআন তো সবাই মানেন, কি বাজান? সবাই মানে না? সবাই কোরআন মানে। এই দেখেন, কোরআন সবাই মানে কথাটা বলছি, অনেকেই বলছে, অনেকে কিন্তু চুপ করে আছে। তাই জন্য আমি একটু প্রমাণ নিতে চাই। কোরআন যারা মানেন তারা একটু হাত উঠান।
হ্যাঁ, হাতে কিন্তু অভাব না, সবাই হাতে পাইছে। এই জন্যই আমি বলবো এই আহলে বায়াতের কথা কোরআনের কোন সূরায় কোন আয়াতের মধ্যে আছে কিনা, যদি থাকে আমার দয়াল যেন সেটা বলে। তাই আমি বলবো যারা কোরআন মানে তারা কিন্তু এই কথাটা বলতে পারবে না। যারা আহলে বায়াত গ্রহণ করে নাই তারা কোরআনে বিশ্বাস করে, আর কোরআনে বিশ্বাস করলে তারাও এই আহলে বায়াতের দিকে একটু ধাবিত হবে যে না, এটা কোরআনে আসতে মানতে হবে, আহলে বায়াত গ্রহণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। সেদিকে যেন একটু আলোচনা রাখে। এই বিষয়ে আমি আর বাড়িয়ে বলবো না, একটা গান আগে দয়ালের কাছে রাখি। দয়াল অনেক জ্ঞানী, মৌখিকভাবে কিছু বলার চেষ্টা করব না, গানের মাঝেই আমার দয়াল গুরুজি যিনি উনি বুঝে নিতে পারবেন। এই বিষয়ে আমি পালাটি আরম্ভ করার আগে একটু নজরানা স্বরূপ আমার দয়ালের হাতে দিয়ে আমি একটা ভক্তি আমার দয়ালকে করি। ধন্যবাদ। ভাসে তাহার নিচে পুরাণে এসেছে, আর ভাসে তাহার নিচে বোঝাও সেই করে আমার কায়দা, আমার ঘুরতে যাবে মনে আমার কোন কলে মা কোথায় বান্ধা এই দেহে রইয়াছে। এইভাবে এলো কোন কলে মায় কোন আমার জবান খুলে কোন কলে মা ভাবে এসেছে। যেদিন করে নিবে আমার কোন কলেমার সঙ্গে যাবে, ওরে কোন কলেমা আত্মায় রবে হিসাবার নিকাশে, হিসাবার নিকাশে, হিসাবার নিকাশে, হিসাবার নিকাশে। আমার দেহ যেদিন করে নিবে কোন কলেমার সঙ্গে যাবে, ওরে কোন কলে
দরবারে মনের যত গোপন কথা তুই না বলবো তারে গো, তুই না বলবো তারে গো। এই যে আমার মানব দেহ বাজান পাপেতে বোঝাই, এই পাপিষ্ট দেহটাই আমি ওই পাদিছি ওই চরণে চাই। আমার এই পাপিষ্ট দেহটাকে দিয়াছি সপিয়া, যা করার দয়ালি করবে দুনিয়ায় থাকিয়া। আমার কোনো টেনশন নাই নাকি, আমি তো আমার সব কিছু চলে শুরু করেছি। রাজা ভক্ত যে ভক্ত হয়েছে, ভক্ত হলেও তার কিছু কর্ম আছে, কিছু জানার থাকে বাবা। যখন ভক্তের জানা হয়ে যায় তখন গুরু আর ভক্ত, যখন ভক্তের সব কিছু জানা হয়ে যায়, এই যে গুরু লেখে আর ভক্ত ওই মাঝখানে আর তার থাকে না বাবা। যখন ভক্তের কর্ম হয়ে যায় তখন গুরু ভক্ত, ভক্ত গুরু, কে তরি কে কান্ডারি বোঝা সুন্দর। তাই আমি আমার দয়ালের কাছে আরেকটি কথা রাখবো। আমার পালা হইতো যে কথা, এই কথাটা হলো আসমান জমিনে বেষ্টিত একটা বৃক্ষ বাবা। আসমান জমিন লক্ষ্য করবেন, আসমান এবং জমিনে বেষ্টিত একটি বৃক্ষ, সেই বৃক্ষে মৌসুমী ফল ধরে। এখানে আমার জানার বিষয়, এই মৌসুমী ফলটা কি? হ্যাঁ, মৌসুমী ফলটা কি, কিভাবে এই ফলটা সাধকেরা সাধন করে, সেই ফলটা মূলত কি? আর বৎসরে একবার ধরে, এটা একটু বোঝার বিষয়। আমার জানার বাসনা বাবা, অনেক ফলই দেখবেন ডাইরেক্ট ফল হয়, তাই না বাবা? যেমন এই যে আলু গাছ আছে না, মাছ আছে একটু ভালো চিন্তা, আলু গাছে এটা তো ফুল আসে না, ডাইরেক্টই আলু ধরে, তাই না? আবার যেমন অনেক ফল আছে, যেমন জাম্বুরা, এই যে বর্তমানে যে আম ফল, এটা কিন্তু আমের আগে ফুল আসে। এখানে আমার জানার বিষয় যে মৌসুমী ফলটা যে ধরে, এটা কি ডাইরেক্টই ফল না ফুলের মাধ্যমে ফল? এটা কয় দানা কিভাবে সাধন করে, আমার এটা পালা হইতে জানার দরকার। গানের মাঝে গেলাম গো রাখিয়া, এবার কিছু কথায় আলাপ করি আমার তরিকার ভাইদের লাগিয়া। মায়ের পেটের ভাই হইলে ভাই, সাদেরও ভাগি, তরিকার ভাই হইল রে বাবা নিদানে কালের সাথী। বাবা রে, আমার আলিম চাঁদকে বলি, বাবা তোমার ভক্ত যারা আছে তোমার চরণে সবকিছু সঁপে দিয়ে তারা তোমার নামের কাঙাল বেশি দাঁড়ে দাঁড়িয়ে। তাই বাবা বড় পীরের ভক্ত ছিল তো হাজার হাজার, এক ভক্ত বিনয় করে বলেছিল, দরদি আপনি যদি আমাকে আউলিয়ার চাকরিতে দিতেন, আপনার চরণ সেবা করে বাকিটা জীবন কাটিয়ে দিতাম। বিনা 18টা বছর গোলামি করেছিল দরদি, বিনা মায়নায় 18টা বছর একটা জায়গায় কাটালো, কি দুঃখের কথা বাবা। এই জগৎ সংসারে গুরুকে ভালোবেসে যে গুরু নাম স্মরণ করে দেশে বিদেশে ঘুরে বেড়ায়, তারে কোনো অনিষ্ট বাবা হয় না। তাই বাবা এই জগতে গুরু কৃপা তার প্রতি হয়েছে, তার প্রতি গুরু কৃপা হয়েছে যে গুরু নাম শুনে
মাত্রই যার নয়ন বাড়ি ধরে, গুরু নাম শোনা মাত্রই যা অন্তরে প্রেম জাগে, তার প্রতি গুরু কৃপা হয়েছে, তাই তো সে গুরু নাম শোনা মাত্রই তার নয়নের বাড়ি ধরে। ও বাবা, এই জগতে সংসারে সব কিছু ত্যাগ করে যে গুরুকুল পাইতে চায়, আদির চাঁদ আমি বলবো তুমি ওই চরণ ছাড়া তাদেরকে বলবো না। তোমার কাছে ধন সম্পদ অর্থ টাকা পয়সা কোনো কিছুই চাই না, তোমার কাছে তুমি যেন তোমার চরণের দাসী করে আমাকে দেখো। তাই কবি সে জায়গায় দাঁড়িয়ে কি বলেছে, দয়াল তোমা দরবারে আমার জানতে দরবারে যাবো নিরাখি মায়া রোজের
তো দরবারে হায় রে চাকু নীলাকি হীরা কালচন দয়া যাই না রে জালাল চা তোমার দরবার সোনারি ধন রে বাজা তোমারে পাইলে রে নাই কারি পিতায় আমার এই